আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকেই টেন্স পারেন না, অনেকেই হচ্ছে ইংরেজি গ্রামার ভয় পান বা চাকরি-বাকরি ক্ষেত্রে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। আপনারা ইংরেজি বোঝেন না। আমি বলব আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে আমি জানি। আমি যেহেতু ভিডিওগুলো তৈরি করি। অতএব ভিডিওগুলো আপনারা হচ্ছে মাঝখান বা প্রথম বা শেষে কোথাও না কোথাও থাকেই গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ আলোচনা থাকেই। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো চলেন আলোচনা করি। তো ফিউচার পারফেক্ট টেন্স যেহেতু আমরা বাঙালি, আগে বাংলা দিয়ে চিনবো, তারপর হচ্ছে ইংলিশ দিয়ে চিনবো, ঠিক আছে? তো বাংলায় চেনার উপায় হচ্ছে থাকিব। কি থাকিব? থাকিব, থাকিব, থাকিবেন, 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 থাকিবে। এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। কি আশা করি আপনারা বুঝে গেছেন। যেমন আমি ঢাকায় গিয়ে থাকিব, সে আসিয়া থাকিবে, সে এখানে রাজা ঘুমাইয়া থাকিবে, এইরকম যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা থাকিব। যেমন আমি বলি রাজা, রাজা এখানে, রাজা এখানে আসিয়া থাকিবে। আচ্ছা, রাজা এখানে আসিয়া থাকিবে, থাকিবে আছে কিন্তু দেখেন, তাহলে বুঝতে হবে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, এই টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা হচ্ছে উইল হ্যাভ। এই টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা হচ্ছে কি উইল হ্যাভ। আচ্ছা, এই টেন্সের এখন গঠনে যাব। তো গঠন প্রণালী প্রথমে আপনাদের নিতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্ব। কি ভার্ব? মূল ভার্ব এর P3 প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আদার্স। এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। এখন এই যে মূল ভাবের P3টা কি? মূল ভাবে P3টা হচ্ছে যেমন গো অ্যান্ড গান, ডু ডিড ডান, এইরকম যদি থাকে 3 নম্বর ফর্ম, মানে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। আমরা কিন্তু গ্রামার বই খুললে এরকম থাকে, কিন্তু যেমন ডু ডিড ডান, তারপর যেমন গো অ্যান্ড গান এরকম আছে না, তারপর হচ্ছে আপনার মেক মেট মেট এইরকম আর কি, ইট অ্যাট ইটেন এইরকম। তো 3 নাম্বারটা নিতে হবে এখানে। তো এখানে যদি একটা আমরা উদাহরণ দেই যে রাজা, রাজা ঢাকা গিয়া থাকিবে। দেখেন তো এখানে কি আছে? থাকিবে আছে। তাহলে বুঝতে হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো রাজার ইংলিশ হচ্ছে কি? রাজা আমি নিলাম, তাহলে সাবজেক্টটা নেওয়া হলো, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, কোনটা নেব, তাই না? সবসময় আপনারা উইল হ্যাভটা ইউজ করবেন। উইল হ্যাভ, রাজা উইল হ্যাভ, তারপর বলছে মূল ভাবের P3, মানে মূল ভাবের পাস্ট পার্টিসিপল। তো যাওয়ার ইংলিশ হচ্ছে কি? গো, গো অ্যান্ড কি নিতে হবে? গান। তারপর হচ্ছে ঢাকা, ঢাকার ইংলিশ মানে এরপর হলো অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি? ঢাকা, ঢাকার ইংলিশ হচ্ছে ঢাকা। এখন আমি একটু বুঝাই দিই। প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম সাহায্যের ভাব কি? উইল হ্যাভ নিলাম, এই যে থেকে বসে থেকে নিলাম। তারপর যাওয়ার ইংলিশ কি? গো, গো অ্যান্ড কী করলাম? গান করলাম। তারপর ঢাকা, এখান থেকে ঢাকা, আমরা এখানে ইউজ করলাম ঢাকা। তো আশা করি এই টেন্স আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আর বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আরেকটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল যদি বলি, রানা কাজটি করিয়া থাকিবে। তো দেখেন এখানে প্রথমে সাবজেক্ট আছে রানা, উইল হ্যাভ, আচ্ছা করা ইংলিশ কি? ডু, ডু ডিড ডান, দা কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। তো রানা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই হচ্ছে আমাদের কি? প্রেজেন্ট, সরি, ফিউচার পারফেক্ট টেন্স। তো এইভাবে বাসা আপনারা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এই প্র্যাকটিসটা
করবেন এবং হচ্ছে এই লুৎফর একাডেমির সঙ্গে থাকবেন। নতুন নতুন আমি টিপস নিয়ে আসবো এবং সুন্দর সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আপনাদের। আর এই চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আপনারা কি সহজেই পেয়ে যান। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।